পাত্র নেব, এর মধ্যে কোনো শর্ট ব্যাপার নেই। কাঁচের গাছগুলোর দ্বারা চলো স্টিলের বাটি, প্লাস্টিকের বাটি এসব চলবে না, হয় কাঁচের বাটি না স্টিলের বাটি। এবং ভালো করে কলের জল দিয়ে সুন্দর করে যেন ধোয়া থাকে, আমার হাতটা ধোয়া থাকে। এবারে একটা ভালো বিশুদ্ধ জল নিয়ে আসবো, হয় আরো থেকে ওয়াটার, আমি যে জলটা পছন্দ ভালো করি সে টিউবওয়েলের জল হতে পারে। আমি পরিষ্কার বোতলে আমি ধরে নেবো এবং এই বোতলটায় কত আছে 1 লিটার। এটা মেপে নিতে হবে, না কম না বেশি। বেশি হলেও ক্ষতি, কম হলেও ভীষণ ক্ষতি, আরো ভীষণ ক্ষতি, ঘন হয়ে গেলে ভীষণ ক্ষতি। এই জলটা কি না। এরপরে আমরা এটা করে নেবো, কড়াই দিকে চলে যায়, তারপর কেটে নেবো পুরোটা এর মধ্যে দিয়ে, পুরোটা 1 লিটারের জন্যই তৈরি এটা একটা থাকে। এরপরে এই হাতা একটা থাকবে স্টিলের, সেটা ভালো করে ধোয়া থাকবে, ভালো করে এটা গুলে দেবে, পরিষ্কার করে সুন্দর করে। বড় চামচ রাখা আছে, ছোট চামচ দিয়ে নিতে, ছোট চামচে আমার হাত মিশে যাবে। এবারে মেশানোর পরে এইটা তৈরি হয়ে গেল ওআরএস। এইটা সমান ঘন, কিন্তু কম জল দিই আর এটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে সেটা আমার শরীরে গেলে কিন্তু আমার জল কিন্তু আরো বেড়ে যাবে, শরীরে পুষ্টির জল দিয়ে আর সুতরাং যে মাত্রা সেই মাত্রা দিই। আমরা যদি অল্প করি, অল্প দিলাম, 8 গ্লাস জল দিলাম, তাতে কিন্তু ঘনত্ব কম হয়ে যাবে। ঘনত্ব হলে সেটা শরীরে ক্ষতি করবে। কারণ যে ঘনত্বটা আমার শরীরের পক্ষে দরকার সেই ঘনত্বটা এখন তৈরি হবে, না বেশি না কম। বোঝাতে পারলাম? যদি আমি চিনি দিয়ে শরবত করি, কোনটা 4 চামচ চিনি দিলাম, কোনটা 2 চামচ দিলাম, 4 চামচ দিলাম, খুব বেশি মিষ্টি হলে আমার শরীরে জল হবে, কিন্তু আমার 2 চামচ দিলাম। এটাও ঠিক তাই, নুন জল আমি দিলাম, খুব বেশি ঘন দিয়ে দিলাম, তাহলে আমার ক্ষতি হবে। স্যালাইন যে দিই ঠিক মাপ করে করা থাকে, যেটা আমার শরীরের পক্ষে নিতে পারবে। দেখুন 0.9%, কেন 0.1% দিলে কি ক্ষতি ছিল, তাই তার 0.9, যেটা আমার শরীরের সঙ্গে সমান হবে। অসমোলাইটিক ব্যাপার আছে, একটা অসমোসিস ব্যাপারটা হয়। তাহলে এই তৈরি হলো। এরপরে আমি মাপবো, সেইভাবে আমি ওআরএস খাবো। তখন আর একটা গ্লাস নিলাম, গ্লাসে ঢেলে নিয়ে এবার খাওয়াবো, চামচ দিয়ে, যেমন ইনস্ট্রাকশন। এর সঙ্গে আছে এই জিঙ্কের বড়ি মাত্রা বলে দিয়েছি, 2 মাস খেতে নেই, 2 মাস থেকে 6 মাস পর্যন্ত নিলাম। তারপরে সবই পুরো বড়ি সেটা এবং খাওয়াবে, সেটা 14 দিন, এটা চলবে। এই হচ্ছে ব্যাপার। এরপরে এইটাকে তাহলে আজকে খেলো, তারপরে রেখে দেবো, তারপরে এটা 7 দিন ধরে চলবে, তাই তো? না, এটা যা হবে 24 ঘন্টা, আজকে 24 ঘন্টার মধ্যে হলো, যেটুকু খরচা হলো ফেলে দিয়ে পরবর্তী করবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ওআরএস প্রিপারেশন। এটা আমাদের শিখতে হবে সবাইকে, এবং বাচ্চাকে যেভাবে দেওয়া আছে সেটা খাওয়াবো, আমাদের বড় দেবো, তার জন্য খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তার সঙ্গে দিদি বললাম হাত ধোয়ার প্র্যাকটিসটা করতে হবে, এবং বিশুদ্ধ পানীয় জল যাতে হয় সেভাবে খাবো। এই প্লাস্টিকের বোতল যতদূর সম্ভব বর্জন করতে হবে। এই প্লাস্টিক তো সবসময় মাটির পাত্র, মাটির গ্লাসে রাখা ভালো, না হলে কাঁচের গ্লাসে রাখা ভালো, প্লাস্টিক কিছুতেই নয়। তাহলে এইটা হলো আমাদের এবারে আইডিসিএফ হচ্ছে না, ইন্টেনসিভ ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম নয়, এবারে হচ্ছে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, ডায়রিয়া থামান অভিযান। এটা তাহলে डायरिया की रोकथाम, सफाई और ओआरएस के जो ध्यान। তাহলে আজকে এই পর্যন্ত থাক।